এই আলোচনা বিশেষ করে এই সপ্তাহে আমি এই জন্য করলাম যে গত 2-3 দিন আগে একটি আমার কাছে প্রশ্ন এসেছে। একটি পরিবার লিখছেন যে আমাদের মাসে ইনকাম বাংলাদেশে 80,000 টাকা, তারপর আমাদের অভাব ছুটে না, অভাব ছুটে না, অভাবের শেষে, অথচ ছেলে মাত্র 2-3 জন, বেশি না, মাত্র 2-3 জন ছেলে, কিন্তু অভাব অভাব আর অভাব। আশ্চর্য হয়ে গেল, সুবহানাল্লাহ। আমি তো মনে করি একজন মানুষ ধার্মিক, দিনদার, হ্যাঁ, আল্লাহমুখী, পরকালমুখী, দুনিয়ার চলার মতো করে যদি মধ্যম পন্থায় চলে তো 30 থেকে 40 হাজার এটা যথেষ্ট, এটা আমি মনে করি। কারণ আমি চলতে পারবো এইভাবে, সেই জন্য। কিন্তু 80,000 টাকা তো পেট ভরছে না, অশান্তির শেষ নাই। জিজ্ঞাসা করছে তাহলে আমরা কোন পথ অবলম্বন করবো যে আমাদের জীবনে বা পরিবারে বা রুজি রোজগারে বরকত হবে, শান্তি পাবো, অভাব ঘুচে না। এই জন্য, আর ভুক্তভোগী এরকম বহু রয়েছেন, অধিকাংশই ভুক্তভোগী, কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম করছেন, তারপরও ধার কর্জার বোঝাই নামাইতে পারেন না। কেন? কেন? আবার অনেকে আছে ধার কর্জা জীবনে নেই না, তার চলছে কি করে, চলছে কি করে চলছে?